Okay, hopefully আমাকে শোনা যাচ্ছে, right? Okay, so let's get started again. We can see an essay writing task 2 আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এবং সেই কোয়েশ্চেনের শুরুতেই একটা স্টেটমেন্ট দেওয়া আছে, nation should spend more money on skills, vocational training for practical work. নেশন মানে এই জায়গায় বোঝাচ্ছে গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্টের উচিত মানি স্পেন্ড করা বা টাকা খরচ করা কিসের উপরে? ভোকেশনাল যে ট্রেনিং গুলো আছে সেগুলো, রেদার দেন ইউনিভার্সিটি এডুকেশন। ইউনিভার্সিটি এডুকেশনের পরিবর্তে আপনার টাকা পয়সা দেওয়া উচিত হচ্ছে ভোকেশনাল ট্রেনিং। ভোকেশনাল ট্রেনিং তো আমরা বুঝি যে শর্ট যে কোর্স গুলো আছে, 6 মান্থ 1 ইয়ারের যে ট্রেনিং প্রোগ্রাম গুলো আমাদের পলিটেকনিক্যাল এর ইনস্টিটিউশন গুলো যে প্রোগ্রাম গুলো প্রোভাইড করে, এগুলো ইউজুয়ালি ভোকেশনাল ট্রেনিং। তো আহ এটাই অনেক নেশনদের উচিত বা জাতির উচিত, তারা টাকা স্পেন্ড করবে, বা গভর্নমেন্টের উচিত, আপনি থিঙ্ক করেন যে গভর্নমেন্টের উচিত তারা টাকা স্পেন্ড করবে ভোকেশনাল ট্রেনিং এর উপরে, ইউনিভার্সিটি এডুকেশনের উপরে না। এবার এই স্টেটমেন্টের উপরে আপনি কতটুকু এগ্রি এবং কতটুকু ডিসএগ্রি, দিস ইজ দ্য স্টেটমেন্ট হিয়ার। তো আমাদের ইন্ট্রোডাকশন নিয়ে যদি আলোচনা করি, ইন্ট্রোডাকশনে সাধারণত আমাদের একটু থিঙ্ক করতে হয় যে এই জায়গায় প্রথমে কি আছে, ফ্যাক্ট আছে কিনা। যদি ফ্যাক্ট দেয়া না থাকে আমাদের একটা ফ্যাক্ট মেক করতে হয়। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এটা একটা অপিনিয়ন, নেশন শুড দিয়ে বলছে যেহেতু এটা কমপ্লিট একটা অপিনিয়ন। তো অপিনিয়নের যেহেতু আছে, ফ্যাক্ট নাই, ইট মিনস দ্যাট আমাকে একটা ফ্যাক্ট মেক করে নিতে হবে। তো আমি একটা ফ্যাক্ট যদি এটা নিয়ে লিখতে চাই, দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্ট, উই ক্যান সে every country contributes a significant amount of money to maintain world class education system। এডুকেশন সিস্টেম মেনটেনের জন্য অনেক পরিমাণে টাকা প্রত্যেকটা কান্ট্রি স্পেন্ড করে। তো দেয়ারফর দেয়ারফর কিছু মানুষ বিলিভ করে, a growing number of people believe that, দিয়ে আমরা প্যারাফ্রেজ করব, a growing number of people believe that, দিয়ে আমাদের প্যারাফ্রেজিং হচ্ছে এই যে নেশন, এই টোটাল পার্টটারে আপনারা প্যারাফ্রেজ করবেন। প্যারাফ্রেজ, রাইট? প্যারাফ্রেজ করার পরে আমরা অবশ্যই একটা ফুল স্টপ দিয়ে শেষ করব। এবার আমি আমার অ্যান্সার দিব। অ্যান্সার অনেক ওয়েতেই দেয়া যায়, আমরা আমাদের যে প্যাটার্ন আছে আমরা যদি সেভাবে দিই, আই থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস, আমরা যদি এটার পক্ষেই যাই, অর্থাৎ আমি বললাম যে আমিও বিশ্বাস করি গভর্নমেন্টের টাকা দেওয়া উচিত ভোকেশনাল ট্রেনিং এর কোর্সে রেদার দেন ইউনিভার্সিটি এডুকেশন, আমি ওটা এগ্রি করলাম। তাহলে আমি লিখলাম যে আমার অ্যান্সারটা হবে আই থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস ইন টার্মস অফ ভোকেশনাল ট্রেনিং এ যদি আমরা টাকা বেশি স্পেন্ড করি তাহলে আমাদের যে সুযোগগুলো আসবে, অনেকগুলো অপরচুনিটি আসতে পারে। তাহলে প্রথম বেনিফিট হতে পারে আমরা হাই স্কিল ওয়ার্কার পাবো। তাইলে গেটিং অ্যাকমপ্লিশড প্রফেশনাল, অনেক দক্ষ কারিগর যেগুলো আছে ওদেরকে পাবো। তারপরে আরেকটা বেনিফিট হতে পারে এটার মাধ্যমে হচ্ছে এটা ইয়াং পিপলদেরকে এনকারেজ করবে, এনকারেজিং স্টুডেন্টস। কারণ গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে ভোকেশনাল ট্রেনিং করতে, তার মানে ভোকেশনাল ট্রেনিং কোর্স করতে আমাদের কোনো টাকা পয়সা বেশি খরচ হইতেছে না। তাহলে এতে বেনিফিটটা হচ্ছে গভর্নমেন্ট কি পাবে? গভর্নমেন্ট যেহেতু বাজেট অ্যালোকেশন দিচ্ছে, তার মানে স্টুডেন্টসরা অনেক কম টাকায় পড়তে পারবে, তাহলে স্টুডেন্টসরা কি হবে? এনকারেজ হবে। তো আমি আরেকটা আইডিয়া দিলাম, এনকারেজিং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের এনকারেজ করবে, এন্ড মেনি মোর আর দ্য
are greater than the disadvantage. Disadvantages হলো disadvantage. ওকে, তাহলে আমার ইন্ট্রোডাকশন হয়ে গেল। প্রথমে আমি একটা ফ্যাক্ট মেক করলাম যে প্রত্যেকটা কান্ট্রি অনেক টাকা ভর্তুকি দিচ্ছে। তো এই জন্য কিছু মানুষ বিশ্বাস করেন যে ভর্তুকিটা দেওয়া হবে, এই জায়গায় আমরা প্যারাফ্রেজিং লিখবো, যে ভর্তুকিটা দেওয়া উচিত ভোকেশনাল ট্রেনিং এ আহ ওই ইউনিভার্সিটি এডুকেশনের পরিবর্তে। আমিও বিশ্বাস করি যে ভোকেশনাল ট্রেনিং এ দেওয়া উচিত, কারণ এটাতে আমরা অ্যাকমপ্লিশ সেক্টর পাবো, এটা স্টুডেন্টদের এনকারেজ করবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। আমাদের দুইটা আইডিয়া যেটা আমরা পেয়েছি, একটা হচ্ছে গেটিং অ্যাকমপ্লিশড প্রফেশনাল, এবং আরেকটা হচ্ছে এনকারেজ করবে আদার স্টুডেন্টদের। আচ্ছা, এবার আমি তাহলে একটু আমাদের প্যারাগ্রাফিং নিয়ে যদি ডিসকাস করি, প্যারাগ্রাফিং এ আমাদের কি হবে? শুরুতে আমরা ইন্ট্রোডাকশন লিখবো, যেটা আমরা অলরেডি লিখে ফেলেছি। তারপরে আমাদেরকে ভোকেশনালের পক্ষে দুইটা আইডিয়া দিতে হবে। তারপরে আমরা যেহেতু আরেকটা টপিক এই জায়গায় নিয়ে আসছি, ইউনিভার্সিটি এডুকেশন, তাহলে আমরা ইউনিভার্সিটি এডুকেশনেরও দুইটা পক্ষে বলবো। তাহলে এই জায়গা বলবো ভোকেশনাল ট্রেনিং এর পক্ষে, আর এই জায়গা বলবো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এডুকেশনের পক্ষে। আমরা শেষে আমাদের ওপিনিয়ন দিয়ে দিব যে আমরা শেষে যদি ওপিনিয়ন দিয়ে দিব যে আমরা যদিও ভোকেশন ইউনিভার্সিটিতে ডিগ্রিতে দিলে কিছু একটা বেনিফিট হয়, বাট বেশি বেনিফিট হবে ভোকেশনালে। তাহলে আমরা এই জায়গায় ভোকেশনালের পক্ষে আছি, বডি প্যারা টু তেও ভোকেশনালের ওয়ানেও, বডি প্যারা ওয়ানেও ভোকেশনাল ট্রেনিং এর পক্ষে আছি, আবার বডি প্যারা কনক্লুশনে আমরা ভোকেশনাল এর পক্ষে আছি। শুধু এই জায়গাতে একটু আমাদের ওপিনিয়নটা ক্লিয়ার থাকবে না। তো হোয়াট এভার, এবার তাহলে আমরা আমাদের আইডিয়া গুলো সাজিয়ে নিচ্ছি। অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং এর পক্ষে আমরা যদি আইডিয়া গুলো লিখতে চাই, কি কি সুবিধা আসলে আমরা পাচ্ছি। ওকে, আমাদের প্রথম যে বেনিফিট আমরা পাবো, প্রথম বেনিফিটটা হচ্ছে এতে আমরা আমরা হাইলি স্কিল্ড প্রফেশনাল পাবো। বা আমরা বলতে পারি যে স্টুডেন্টসরা ভোকেশনাল ট্রেনিং এ যদি গভর্নমেন্ট সাবসিডাইজ দেয়, ভর্তুকি দেয় বা বাজেট অ্যালোকেট করে, তাহলে স্টুডেন্টসরা কি হবে, বেশি হাইলি স্কিলড হবে প্রফেশনাল এরিয়াতে। তাহলে হাইলি স্কিলড ইন প্রফেশনাল এরিয়া, প্রফেশনাল এরিয়াতে স্টুডেন্টসরা হাইলি স্কিলড হবে। আচ্ছা, যদি স্টুডেন্টসরা হাইলি স্কিলড হয়, তাহলে আমরা বলতে পারি তারা আহ, কোনো জব প্রসপেক্টে কোনো আনসার্টেনিটি ফেস করবে না। তাহলে ডু নট ফেস আনসার্টেনিটি ইন জব প্রসপেক্ট। যেমন আমাদের দেশের ক্ষেত্রে কি হয়, ইন্টার অনার্স পাশ করার পরে স্টুডেন্টসরা জব পায় না। তো ভোকেশনাল এডরা কিন্তু এই প্রবলেম ফেস করে না। তারা এটা নিয়ে কোনো আনসার্টেনিটি নাই, কোনো ধরনের অনিশ্চয়তা নেই জব প্রসপেক্টে, ম্যাক্সিমাম স্টুডেন্ট জব পেয়ে যায়। আচ্ছা, যদি তারা আনসার্টেনিটি ফেস না করে জব প্রসপেক্টে, তাহলে এটা আলটিমেটলি রিডিউস করবে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আনএমপ্লয়মেন্ট প্রবলেম আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা রিডিউস হবে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম যদি রিডিউস হয়, তাহলে এটা ইমপ্রুভ করবে বা মানুষ যারা স্টুডেন্ট বা যারা ওই সেক্টরে পড়াশোনা করতেন, তাদের লাইফ স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ হবে। ইমপ্রুভ লাইফ স্ট্যান্ডার্ড। এবার যদি তাদের লাইফ স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ হয়, তারা আমরা সহজভাবে বলতে পারি মিট দেয়ার ডে টু ডে নিড, তাদের যে প্রয়োজনীয়তা আছে সেগুলো তারা ফুলফিল করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের
5টা আইডিয়া। 1 2 3 4 যদি দিতে চাই, 1 2 3, ও সরি, 3 4 এবং 5। ওকে, সো এবার আমরা এটা ডোমিনো ইফেক্ট দিয়ে আমরা লিখলাম। এবার আমরা আরেকটা বেনিফিট লিখি। আরেকটা বেনিফিট কি হইতে পারে, যদি গভর্নমেন্ট ভোকেশনাল ট্রেনিং এ টাকা পয়সা দেয়, তাহলে আরেকটা বেনিফিট যেটা আমাদের সেকেন্ড আইডিয়া, যেটা স্টুডেন্টদের এনকারেজ করবে, তাহলে আমরা এটা মেইন আইডিয়া হিসেবে দিতে পারি ইন্টিগ্রেট। ইন্টিগ্রেট মানে সবাইরে এইদিকে পুশ আপ, মানে ধাবিত করবে। ইন্টিগ্রেট ইয়াং যে পিপলরা আছে ইনটু লেবার মার্কেট, অর্থাৎ সবাইরে লেবার ইন্টেন্সিভ যে কাজগুলো আছে সেই সেই দিকে সবাই একটু ধাবিত হবে, লেবার মার্কেটে সবাই কাজ করতে চাইবে। আচ্ছা, এবার এটা ইন্টিগ্রেট না ইন্টিগ্রেট, ইন্টিগ্রেট ইয়াং পিপল অথবা ইন্টিগ্রেট ইয়াং পিপল ইনটু লেবার মার্কেট, সবাই লেবার মার্কেটের দিকে ইন্টিগ্রেট করবে। লেবার মার্কেট বলতে আমরা বলতে পারি যে আপনারা দেখবেন যে ভোকেশনাল ট্রেনিং শেষ হওয়ার পরপরই কিন্তু স্টুডেন্টসরা কোনো একটা কাজে লেগে যাচ্ছে। যেমন অনেকেই আছে যারা ইলেকট্রিক নিয়ে বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক নিয়ে কাজ করে, তারা দেখবেন যে ইলেকট্রিক রিলেটেড জবে ঢুকে পড়ছে। তবে যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করছেন তারা কম্পিউটার রিলেটেড একটা জবে ঢুকে পড়ছে। তাহলে এই দিকে তাদেরকে ধাবিত করতে, ইন্টিগ্রেট মানে সবাই একত্রিত করতে। আমরা এটার একটা কান্ট্রি এক্সাম্পল দিব। কান্ট্রি এক্সাম্পল হচ্ছে, কান্ট্রি নেম হলো চায়না। চায়না বিগেস্ট এক্সাম্পল। হোয়াট হ্যাপেন, চায়নাতে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড। চায়নাতে হচ্ছে আহ তাদের, আমরা এটার যেহেতু কান্ট্রি বেনিফিট, আমরা বলবো যে পি এন এক্সপোনেনশিয়াল গ্রোথ ইন ইকোনমি। ইকোনমিতে অনেক পরিমাণে গ্রোথ হইছে। কেন হইছে ইকোনমিতে বেশি গ্রোথ? কারণ হচ্ছে যারা ইয়াং, যারা কাজে ঢুকতে, অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং করেই যারা কাজে ঢুকতে, তারা বেশি পরিমাণে কন্ট্রিবিউট করতে ওয়ার্ক প্লেসে। তাহলে পুট আ হিউজ কন্ট্রিবিউশন টু ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসে বেশি পরিমাণে কন্ট্রিবিউট করছে। এতে রেজাল্ট কি হলো? রেজাল্ট, এতে কিন্তু আমরা জানি যে চায়না বিগেস্ট ম্যানুফ্যাকচারার একটা কান্ট্রি হয়ে বসছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তাহলে চায়না কি হয়ে গেছে, বা চায়নার যে বিজনেস মার্কেট অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা বলতে পারি এক্সপ্যান্ডেড দেয়ার বিজনেস মার্কেট। আচ্ছা, আমাদের এখানে হতে পারে যে পুট এ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ক প্লেস লাইক ইন ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ। আমাদের আইডিয়া হচ্ছে তাহলে যে তারা বেশি কন্ট্রিবিউশন দিচ্ছে ওয়ার্ক প্লেস গুলোতে। কোন ধরনের ওয়ার্ক প্লেস? ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ। দেখবেন যে যত ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ সব কিন্তু চায়নার ম্যানুফ্যাকচারিং। তো এই ধরনের, এই সব ক্ষেত্রে তারা বেশি কন্ট্রিবিউট করছে, এবং এর ফলে তাদের বিজনেস, তাদের কান্ট্রির বিজনেস মার্কেটটা অনেক বেশি বেড়ে গেছে। তো আমার এটা ইন্টিগ্রেটেড, এটা হবে আমাদের 6। তারপরে চায়না কান্ট্রি নেম হোয়াট হ্যাপেন্ড হচ্ছে 7।
তারপরে ওয়াই হচ্ছে 8, আইডিয়া 8, এবং রেজাল্ট হচ্ছে আইডিয়া 9। তাহলে এবার আমরা আমাদের বডি প্যারাগ্রাফিংটা কিভাবে হবে। প্রথমে স্টার্ট করবেন, দেয়ার আর মেনি বেনিফিটস অফ গভর্নমেন্ট there are many benefits of government অনেকগুলো বেনিফিট আছে গভর্নমেন্ট। তো there are many benefits, আমি ওপিনিয়নের ব্যাপারটা একটু শেয়ার করি, তাহলে লিখেন there are many reasons why I am in favor of vocational training, in favor of giving budget অথবা allocating budget, allocating budget to vocational training, কমা দিয়ে লিখবেন with the main one being that। তাহলে প্রথমটা হইছে এতে তাদের সাবজেক্ট ভার্ব অবশ্যই দিবেন আপনারা, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন আইডিয়া 1। এতে আমরা স্কিলড প্রফেশনাল পাবো, which means that, এর ফলে আমাদের যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে আহ, বা স্টুডেন্টস যারা আছে তারা কোনো ধরনের আনসার্টেনিটি ফেস করবে না জব বা কেরিয়ারে, অর্থাৎ তাদের ভোকেশনাল ট্রেনিং শেষ হওয়ার পরপরই তারা জব পাবে। আইডিয়া 2, সাবজেক্ট ভার্ব দিয়ে অবশ্যই লিখতে হবে। তারপরে লিখবেন এজ এ রেজাল্ট, এজ এ রেজাল্ট কমা সাবজেক্ট ভার্ব দিয়ে আইডিয়া 3, এটা রিডিউস করে আনএমপ্লয়মেন্ট প্রবলেম। হুইচ দিয়ে ভার্ব বলবেন যে নাম্বার 4, ইমপ্রুভ করে তাদের লাইফ স্ট্যান্ডার্ড। মোর ইম্পর্টেন্টলি, এটা তাদের ডেইলি নিডস হেল্প করে। সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন ডেইলি যে নিডস আছে সেটা মিট করে, ফুলফিল করে। আইডিয়া কত, 5। ওকে, এবার আমাদের সেকেন্ড আইডিয়া, যে গভর্নমেন্ট যদি বাজেট এলোকেট করে ভোকেশনাল ট্রেনিং এ তাহলে এটা ইন্টিগ্রেট ইয়াং পিপল ইনটু লেবার মার্কেট। তাহলে আমরা বলবো, এটা আপনারা ইন এডিশন দিয়ে স্টার্ট করবেন। পেন্ডিং, আমি একটু এটা টপিক সেন্টেন্সটা লিখে দিই, পেন্ডিং মানি অন ভোকেশনাল ট্রেনিং ইন্টিগ্রেটস integrates young people in the job market. Take China as an example. চায়না হচ্ছে আমাদের এক্সাম্পল। আচ্ছা, এটা কিন্তু তাহলে আমাদের আইডিয়া, আইডিয়া যে মেইন আইডিয়া যেটা আইডিয়া 6, সেটা কিন্তু আমি লিখেই দিলাম আপনাদের। তাহলে আপনাদের 6 ইজ রাইটিং ডাউন, হ্যাঁ, 6 লেখা শেষ। আমাদের তাহলে 7 থেকে লিখতে হবে। 7 থেকে লিখবেন হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন 7, বিকজ
বিকজ সাবজেক্ট ভার্ব দিয়ে আইডিয়া 8। ইনফ্যাক্ট কমা দিয়ে লিখবেন সাবজেক্ট ভার্ব আইডিয়া 9, অর্থাৎ তাদের বিজনেস মার্কেট এক্সপ্যান্ড করে দিচ্ছে। তো দিস ইজ আওয়ার ফার্স্ট বডি প্যারাগ্রাফ। প্রথম বডি প্যারাগ্রাফে আমি প্রথম আইডিয়া দিলাম। প্রথম আইডিয়াটা হচ্ছে অনেকগুলো রিজন আছে কেন আমি ভোকেশনাল ট্রেনিং এ বাজেট এলোকেশনের পক্ষে, উইথ দ্য মেইন ওয়ান বিং দ্যাট এটা যে স্টুডেন্টরা ভোকেশনাল ট্রেনিং এ সুযোগ পাবে অথবা যে স্টুডেন্টরা ভোকেশনাল ট্রেনিং নেবে তারা হাইলি স্কিলড হবে তাদের প্রফেশনাল এরিয়াতে, হুইচ মিনস দ্যাট এতে তারা কোনো ধরনের আনসার্টেনিটি ফেস করবে না জব প্রসপেক্টে। তারপরে এজ এ রেজাল্ট এতে কান্ট্রির বা ওই এরিয়ার আনএমপ্লয়মেন্ট প্রবলেম রিডিউস হবে, হুইচ দিয়ে বলবেন যে এটা মানুষের লাইফ স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করবে। মোর ইম্পর্টেন্টলি দিয়ে বলবেন যে মানুষরা তাদের ডে টু ডে নিডস ফুলফিল করতে পারবে। এবার পরের আইডিয়াটা হচ্ছে ইন এডিশন দিয়ে, সেকেন্ড আইডিয়া, ইন এডিশন স্পেন্ডিং মানি অন ভোকেশনাল ট্রেনিং ইন্ট্রিগেটস ইয়াং পিপল ইনটু লেবার মার্কেট। ইয়াং পিপল যারা আছে তাদেরকে লেবার মার্কেটে নিয়ে আসে। লেবার মার্কেট মানে কিন্তু এটা যেমন মোবাইলের অ্যাক্সেসরিজ মেক করা বা একটা মোবাইল ম্যানুফ্যাকচার করা, ওই ধরনের লেবার মার্কেট। টেক চায়না এজ এন এক্সাম্পল, হোয়াট হ্যাপেন, তাদের কান্ট্রির যে ইকোনমি অথবা তাদের কান্ট্রি অনেক বেশি এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়েছিল, ইকোনমিতে অনেক বেশি পরিমাণে গ্রোথ হয়েছে। কেন হয়েছে? যারা ইয়াং যারা ছিল বা মানুষরা যারা ভোকেশনাল ট্রেনিং করে যারা আছে, ভোকেশনাল ট্রেনিস যারা আছে তারা পুট মোর অর হিউজ কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ক প্লেস, এবং সেই ওয়ার্ক প্লেসটা হচ্ছে যেমন ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক অ্যাক্সেসরি। এবং এর ফলে ইনফ্যাক্ট দিয়ে লিখবেন যে তাদের বিজনেস মার্কেটটা এক্সপ্যান্ড হয়েছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড idea. That means I have written two ideas. This one is first idea and this one is the second one. এবং আমার প্রথম বডি প্যারা ডান, অর্থাৎ আমি প্রথম বডি প্যারাতে ভোকেশনাল ট্রেনিং এর পক্ষে বললাম। এবার তাহলে আমাকে বলতে হবে যে কান্ট্রি বা এই যে এডুকেশন যেটা আছে ইউনিভার্সিটি এডুকেশন, সেই জায়গায় গভর্নমেন্ট যদি মানি ইনভেস্ট করে তাহলে কি বেনিফিট হবে, বা ওই জায়গায় কেন করা উচিত না, এটাও বলা যায়। বা আমরা বলি যে কেন গভর্নমেন্ট যদি ওই ইউনিভার্সিটি এডুকেশনে বাজেট অ্যালোকেট করে তাহলে কি হবে। তাহলে প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে এটা যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস আছে তাদের জন্য রিসার্চের অপরচুনিটি তৈরি করে দেবে। তাহলে আমরা বললাম যে পেভ দ্য ওয়ে ফর মানে সুযোগ করে দেয়া, পেভ দ্য ওয়ে ফর কন্ডাক্টিং রিসার্চ, রিসার্চ করার সুযোগ তৈরি করে দিবে। পেভ দ্য ওয়ে ফর কন্ডাক্টিং রিসার্চ। আচ্ছা, আজকে আমরা যেহেতু হাইপোথিসিস লেখা শিখলাম, তাহলে এটা আমরা একটু হাইপোথিসিস দিয়ে লিখবো। অল্টারনেটিভ, অল্টারনেটিভটা হচ্ছে আহ, আমার মেইন আইডিয়া হলো কি, এটা গভর্নমেন্টের বা এটা যারা স্টুডেন্টস ভোকেশনাল, যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছেন, অর্থাৎ যারা অনার্স করছেন মাস্টার্স করছেন, তাদের জন্য রিসার্চের অপরচুনিটি তৈরি করবে যদি গভর্নমেন্ট বাজেট এলোকেট করে, টাকা পয়সা দেয়। আচ্ছা, এবার আমরা এটার একটু উল্টায় দিব যে এই ধরনের এলোকেশন ছাড়া, ইফ, ইফ দিয়ে লিখবেন যদি গভর্নমেন্ট তাদের টাকা না দেয়, যদি তাদেরকে গভর্নমেন্ট টাকা না দেয় তাহলে কি হবে? যদি গভর্নমেন্ট তাদেরকে টাকা না দেয় অথবা টাকা না দিয়ে হেল্প করে না, তাহলে নতুন ধরনের কোনো ইনোভেশন আসবে না, অথবা এটা আমরা বলতে পারি তাহলে তারা কোনো কিছু ইনোভেট করতে পারবে না। ইম্পসিবল টু ইনোভেট নিউ থিং, নতুন কোনো কিছু তারা ইনোভেট করতে পারবে না। ভেরি ট্রু। নিজের বাজেট দিয়ে তো আর তারা ইনোভেশনের কাজ করবে না। আচ্ছা, তারা যদি এবার নতুন কোনো কিছু ইনোভেট না করে তাহলে রেজাল্ট,
তারা যদি নতুন কোনো কিছু ইনোভেট না করতে পারে তাহলে রেজাল্ট হচ্ছে ক্যান নট কোপ আপ উইথ এনি রেইজড ইস্যুস। কোন ধরনের প্রবলেম, সাডেন যে প্রবলেম গুলো আছে সেগুলোর সাথে তারা মোকাবেলা করতে পারবে না। ধরেন কোভিড এর যে ভাইরাস চলে আসছিল, ওই সময় যদি গভর্নমেন্ট কিন্তু অনেক পরিমাণে বাজেট দিচ্ছে তাদেরকে রিসার্চ করে এটার ভ্যাকসিন বের করার জন্য। এবার তারা যদি ওই সময় ওই টাকাটা না দিত, গভর্নমেন্ট যদি ওই টাকাটা না দিত, তাহলে তারা ওই ড্রাগসটা বা ওই ভ্যাকসিনটা ইনভেন্ট করতে পারতো না। এবং ভ্যাকসিন যদি ইনভেন্ট না করতে পারে তাহলে তারা কি ওই ক্রিটিক্যাল যে মোমেন্টটা ওটার সাথে কোপ আপ করতে পারতো? নট এট অল। তাহলে আমরা বলবো কুডন্ট কোপ আপ। এবং এর ফলে আরেকটা রেজাল্ট দিই, এবং এর ফলে মানুষের ইনক্রিজ পিপল সাফারিং। পিপল, মানুষের সাফারিংসটা কিন্তু বাড়তো দিন শেষে। এবং অবশ্যই এটা ইফ দিয়ে লিখবেন, রাইট? আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা আইডিয়া। আর একটা আইডিয়া নিয়ে আমি একটু ডিসকাস করতে চাই। যেমন গভর্নমেন্ট যদি বেশি টাকা ইউনিভার্সিটি এডুকেশনে দেয়, তাহলে এটা আমি বলবো যে সেকেন্ড আইডিয়া, যেটা ওপেন আপ অপরচুনিটি টু লার্ন মেনি ডিসিপ্লিনস। মেনি ডিসিপ্লিনস মানে হচ্ছে, ডিসিপ্লিনস মানে অনেকগুলো সাবজেক্ট বোঝাচ্ছে এই জায়গায়। তাহলে তাদের জন্য অনেকগুলো ডিসিপ্লিন, অনেকগুলো সাবজেক্ট নিয়ে লার্ন করা বা শেখার একটা সুযোগ তৈরি হবে। আর অপরচুনিটি আসলে লিখবেন ওপেন আপ অপরচুনিটি। রিসার্চের ব্যাপারে আসলে লিখবেন যে পেভ দা ওয়ে ফর, সুযোগ করে দেয়া, রাইট? তো ওপেন আপ অপরচুনিটি, আমি যে ল্যাঙ্গুয়েজ গুলো দিচ্ছি সেগুলো একটু শিখে ফেলবেন, এগুলো অবশ্যই আপনাদের রাইটিং এর স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ করবে। এবার তাহলে এটার আমরা কান্ট্রি এক্সাম্পল দিতে পারি। আমরা কান্ট্রি নেম দিলাম ইউএসএ। ইউএসএ, ইউএসএ তে কি হয়েছিল, হোয়াট হ্যাপেন? ইউএসএ তে কি হয়েছিল? বলেন যে স্টুডেন্টরা চুজ দেয়ার ডিজায়ার্ড সাবজেক্ট, ডিজায়ার্ড সাবজেক্ট চুজ করতে পেরেছিল। আমরা এটা বলতে পারি যে, এটা পরে দিয়ে দিই। আমরা বললাম যে স্টুডেন্টসরা গভর্নমেন্টের যে বাজেট, সে বাজেট দিয়ে স্যাটিসফাইড ছিল, হাইলি স্যাটিসফাইড। ইউনিভার্সিটি গ্রাজুয়েশন করে তারা হাইলি স্যাটিসফাইড ছিল। কেন? তারা চুজ দেয়ার ডিজায়ার্ড সাবজেক্ট, ডিজায়ার্ড সাবজেক্টটা তারা চুজ করতে, এবং রেজাল্ট হিসেবে তাদের প্রোডাক্টিভিটি বাড়ছে। অর্থাৎ তারা অনেক বেশি কাজ করতে পারছে, তো এই জন্য তাদের প্রোডাক্টিভিটি বাড়ছে। ধরেন আপনার যদি পছন্দের এরিয়াতে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, দেখবেন যে আপনার অন্যরকম একটা স্পৃহা কাজ করতেছে, এবং সেটা থেকে আপনার রেজাল্ট অটোমেটিকলি ভালো হবে। তো এই হলো আসলে আমার আইডিয়াস। হ্যাঁ, এবার আমি এটার ফরম্যাটিং যদি লিখতে চাই তাহলে লিখবো ইন কন্ট্রাস্ট দিয়ে প্রথম আইডিয়াটা, যে আহ এটা ভার্ব আইএনজি দিয়ে শুরু করবেন। ভার্ব আইএনজি দিয়ে এই সেন্টেন্সটার মতো করে লিখবেন, স্পেন্ডিং মানি। এই সেন্টেন্সের মতো করে লিখবেন এটা আপনারা, স্পেন্ডিং ভোকেশনাল ট্রেনিং। তাহলে এই জায়গায় স্পেন্ডিং মানি, আমি প্রথম বডি প্যারাতে লিখছি ভোকেশনাল ট্রেনিং, তাহলে আপনাকে সেকেন্ড বডি প্যারাতে অবশ্যই লিখতে হবে স্পেন্ডিং মানি অন ইউনিভার্সিটি এডুকেশন, রাইট? তাহলে এইভাবে আপনারা লিখবেন। আমি এতটুকু বলে দিলাম, স্পেন্ডিং মানি অন ইউনিভার্সিটি এডুকেশন, এটা আপনারা লিখবেন। স্পেন্ডিং এর পরিবর্তে আপনাদের জন্য আমি ভার্ব দিয়ে দিলাম, আপনারা লিখবেন এলোকেটিং, এলোকেটিং বাজেট টু, তারপরে পেইডস ভার্বটা চলে আসবে, দিয়ে বাকি অংশটা আপনারা লিখবেন। পেইডস বা ওয়ে ফর যেটাই আছে, যাই ফুল সেন্টেন্সই বলে দিছি আমি, রাইট? তারপরে লিখবেন টু পুট ইট ডিফারেন্টলি,
টু পুট ইট ডিফারেন্টলি, ইফ দিয়ে অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল হবে। ইফ, ইফ মানে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্ব টু হবে, রাইট, ভার্ব পাস্ট। যদি গভর্নমেন্টকে তাদের টাকা না দেয়, সেকেন্ড কন্ডিশনালে কিন্তু এটা লিখতে হবে। গভর্নমেন্ট যদি তাদেরকে টাকা না দেয়, কমা, তারা নতুন জিনিস ইনোভেট করতে পারবে না। সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন আইডিয়া। আমি একটু নাম্বারিং করে নিচ্ছি। দিস ইজ নাম্বার 1 হিয়ার, এটা হচ্ছে আইডিয়া 2, দিস ইজ আইডিয়া 3, এন্ড দিস ইজ আইডিয়া 4, রাইট। তো আপনারা এটাতে লিখবেন টু পুট ইট ডিফারেন্টলি, টু পুট ইট ডিফারেন্টলি, যদি গভর্নমেন্ট তাদেরকে টাকা না দেয় তাহলে কি করতে পারবে না, তারা নতুন জিনিস ইনোভেট করতে পারবে না। কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি, অবশ্যই কনসিকুয়েন্টলি পরে কি দিবেন, সাবজেক্ট বা কনসিকুয়েন্টলি তারা কোপ আপ করতে পারবে না আইডিয়া 3, সাবজেক্ট ভার্ব দিয়ে দিবেন আইডিয়া 3, কোপ আপ করতে পারবে না, মানে হঠাৎ করে কোনো প্রবলেম আসলে সেটা তারা কোপ আপ করতে পারবে না ওইটার সাথে। হুইচ, এটা মানুষের সাফারিং বাড়ায় দেবে, হুইচ এর পর অবশ্যই ভার্ব দিতে হবে, দিয়ে আইডিয়া 4। তো এটা হচ্ছে আমার প্রথম আইডিয়া। এবার আমি লিখবো অ্যানাদার, অ্যানাদার রিজন অফ গিভিং সাবসিডি, সাবসিডি মানে ওই যে গভর্নমেন্ট যে ভর্তুকি দেয়, এটা ওয়ান কাইন্ড অফ সাবসিডি। অ্যানাদার রিজন অফ গিভিং সাবসিডি টু, কিসের মধ্যে দিবে, এই জায়গাটা আপনারা নিজের থেকে লিখবেন। দেখি এটা যদি লিখতে পারেন তার মানে আমি বুঝবো যে আপনাদের ফরম্যাটিংটা ক্লিয়ার আছে। কিসের মধ্যে তাহলে গভর্নমেন্ট টাকা দিবে এবার, অবশ্যই দুইটা টপিক, একটা হচ্ছে ভোকেশনাল আর একটা কি ইউনিভার্সিটি এডুকেশন। তাহলে আপনারা আপনাদের মতো সেন্স গেস করে লিখবেন যে এই জায়গায় আসলে কি বসবে, এখানে ভোকেশনাল ট্রেনিং বসবে নাকি ইউনিভার্সিটি এডুকেশন বসবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা তাদেরকে অ্যানাদার রিজন হচ্ছে ইজ দ্যাট, সাবজেক্ট ভার্ব আইডিয়া, এটা আমি দিচ্ছি আইডিয়া 5। তারপরে হোয়াট হ্যাপেন্ড হচ্ছে আইডিয়া 6, ওয়াই হচ্ছে আইডিয়া 7, তারপরে রেজাল্ট হচ্ছে আইডিয়া 8। ওকে, তো এটা তাদেরকে ওপেন আপ করতেছে অপরচুনিটি, আইডিয়া 5 লিখবেন এই জায়গায়। রিসার্চ, অনেকগুলো বিষয় শিখার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে। এ গুড এক্সাম্পল ইজ দ্য ইউএসএ, কমা দিয়ে হোয়ার, এবার এই হোয়ার দিয়ে ইউএসএ বোঝাচ্ছে। ইউএসএ, ইউএসএ তে কি হয়েছিল, বলেন যে স্টুডেন্টস যারা আছে তারা অনেক বেশি স্যাটিসফাইড ছিল, সাবজেক্ট ভার্ব দিয়ে আইডিয়া আসবে 6, অর্থাৎ যারা ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল এখানে ইউনিভার্সিটি স্টুডেন্টসরা বেশি স্যাটিসফাইড ছিল, এজ, এজ মানে কারণ, এজ সাবজেক্ট ভার্ব। কেন তারা বেশি স্যাটিসফাইড ছিল, কারণ তারা চুজ করতে পেরেছিল তাদের ডিজায়ার সাবজেক্ট বা ডিজায়ার জবও বলতে পারেন। আইডিয়া 7 যে তারা তাদের ডিজায়ার জব সেক্টরে জব পাওয়ার জন্য বা জবের ব্যাপারে তাদের চুজিং অপশন বেশি ছিল, যেহেতু ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্ট তারা পড়াশোনা করে। এবং এই যে একটা তাদের, ওকে, তাহলে আমাদের গুড এক্সাম্পল হচ্ছে ইউএসএ। ইউএসএ তে কি হয়েছিল, ইউএসএ তে যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট তারা অনেক বেশি স্যাটিসফাইড ছিল। কেন, কারণ তারা তাদের যে ডিজায়ার্ড যে জব সাবজেক্ট এরিয়া ছিল বা জব এরিয়া ছিল সেই জায়গায় সেটা তারা চুজ করতে পেরেছিল, এবং দাজ, এর ফলে তারা, এটা তাদেরকে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে হেল্প করছে। আইডিয়া 8,
তো এই জায়গায় দুইটা আইডিয়া দিলাম, অর্থাৎ ইউনিভার্সিটি গ্রাজুয়েশনের জন্য, অর্থাৎ গভর্নমেন্ট যদি বাজেট দেয় ইউনিভার্সিটি কোর্সে, তাহলে দুইটা বেনিফিট, সেই বা দুইটা রিজন কেন আমি বিশ্বাস করি যে গভর্নমেন্টের বাজেট দেওয়া উচিত ইউনিভার্সিটি ডিগ্রির ক্ষেত্রে, সেই দুইটা বেনিফিট আমরা লিখে দিলাম এই জায়গায়, বা সেই দুটো রিজন দিলাম। তো এবার আমরা আমাদের কনক্লুশনের দিকে যাব। কনক্লুশন অবশ্যই স্টার্ট করবেন ইন কনক্লুশন। আচ্ছা, এই জায়গায় আমি একটা পয়েন্ট মিস করলাম, অবশ্যই ইন কন্ট্রাস্টের পরে আপনাকে লিখতে হবে ফর মেনি, বিকজ এটা আপনার ওপিনিয়ন না। এবার তাহলে ক্লিয়ার করে দিচ্ছি যে এই আলোচনাটা আমার না, অন্য মানুষ বিলিভ করে। ফর মেনি, তাহলে ইন কনক্লুশনে আমার কি হবে? আপনি প্রথমে সামারি লিখবেন। কনক্লুশনের সামারি কি? অর্থাৎ গভর্নমেন্ট যদি বাজেট এলোকেট করে কিসের দিকে, আমরা আমরা তো ভোকেশনাল ট্রেনিং এর পক্ষে গেলাম, রাইট? তো আপনি লিখবেন গভর্নমেন্ট যদি বাজেট এলোকেট করে প্রফেশনাল দিকে, তাহলে এটা ইফেক্টিভ হবে ওই যে কিসের কিসের জন্য। একটা হচ্ছে তারা হাইলি স্কিল প্রফেশনাল হতে পারবে বা এই এরিয়াতে হাইলি স্কিলড হবে। পরেরটা হচ্ছে অনেক ইয়াং যে স্টুডেন্ট বা ইয়াং যে পিপল আছে, তারা ওই লেবার মার্কেটে চলে আসবে, এতে কাজের গতি কিন্তু বেড়ে যাবে নিশ্চিত। তাহলে আমরা এটারে রিলেট করে লিখতে পারি। তাহলে এই জায়গায় আপনারা এই প্রথম আইডিয়াটা সামারি লিখবেন। সামারি এড করে দিবেন নট বিকজ অফ, নট নট, আমি যদি একটু লিখতে চাই অ্যালোকেটিং দা allocation of budget to vocational training course is highly recommended, not in terms of, not in terms of দিয়ে ভার্ব আইএনজি দিয়ে প্রথম আইডিয়াটা লিখবেন, কমা দিয়ে বাট এজ এ মিনস অফ, ভার্ব আইএনজি দিয়ে সেকেন্ড আইডিয়াটা। অর্থাৎ আপনার প্রথম বডি প্যারার প্রথম আইডিয়া হচ্ছে এটা, প্রথম বডি প্যারার সেকেন্ড আইডিয়া হচ্ছে এটা। অবশ্যই আপনাকে নাউন ফ্রেজ দিয়ে, সাবজেক্ট ভার্ব কিন্তু লেখা যাবে না। আচ্ছা, এবার আমি অন্য মানুষের আইডিয়া লিখবো, এটা হচ্ছে আমার মেইন আইডিয়া। এবার আমি লিখবো ইট ইজ অলসো ট্রু দ্যাট। আচ্ছা, এটা কি ট্রু? সাবজেক্ট ভার্ব দিয়ে লিখবেন যে এটা 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 ইট ইজ অলসো ট্রু দ্যাট, যে যে ইউনিভার্সিটি যে গ্রাজুয়েটস ওইদিকে দিলে তারা রিসার্চ করতে পারবে। তাহলে রিসার্চ, রিসার্চ এবং আরেকটা যে সুবিধা ছিল একটা হচ্ছে রিসার্চ করতে পারবে, এবং সেকেন্ড যে বেনিফিটটা ছিল কি, তাদের অনেক কিছু তারা রিসার্চ দেন। তারপরে বাট বলেন যে ফিউ এক্সাম্পল, অথবা আমরা প্রয়োজন নাই, শুধু সামারিটা এইভাবে দিই। সামারি অর্থাৎ আমি দুইটা বডি প্যারার, আমার যে প্রথম আইডিয়াটা, প্রথম যে বডি প্যারাগ্রাফ, সেই বডি প্যারাগ্রাফের সামারি দিলাম, এবং আমি এবার একটা সাজেশন দিয়ে দিই। পার্সোনালি, আই বিলিভ, পার্সোনালি আই বিলিভ ইফ, লিখবেন যে যদি রাইট অ্যাটিটিউড নিয়ে ভোকেশনাল ট্রেনিং এ টাকা পয়সা স্পেন্ড করা হয়, তাহলে আমরা ইন দ্য ফিউচার আরো বেশি পটেনশিয়াল এন্ড স্কিলড ওয়ার্কার পাবো, যারা একটা কান্ট্রির ইকোনমিতে অনেক বেশি পরিমাণে কন্ট্রিবিউশন রাখবে। তাহলে এটা হচ্ছে আমার সামারি। হ্যাঁ, তাহলে সামারিতে দুইটা অর্থাৎ কনক্লুশন, কনক্লুশনের দুইটা পার্ট, একটা হচ্ছে আমি আমার সামারিটা দিয়েছি, যে সামারিটা হচ্ছে যে লোকেশন বাজেট ভোকেশনাল ট্রেনিং এ রিকমেন্ডেড,
আর পরেরটা হচ্ছে পার্সোনালি আই বিলিভ, যদি দেয়া হয় তাহলে অনেক বেশি লাভ হবে। So that is all about your homework. Complete the homework before joining to the next class. Okay. So thank you very much.